নিশ্চয়ই নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজ হচ্ছে এমন একটা বস্তু, এই নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে থাকে তাহলে তার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রকমের খারাপ কাজ করাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজকে যদি আমরা সঠিকভাবে কন্টিনিউ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দ্বারায় কোনো রকমের খারাপ কাজ করাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে নামাজের হিসাব। কেননা নামাজের কাতার যখন দাঁড়ায় আমাদের সামনে, আমরা দেখি না কে ধনী আর কে গরিব, আমরা দেখি না কার টাকা বেশি আর কার টাকা কম, আমরা দেখি না কে ডাক্তার কে মাস্টার আর কে ইঞ্জিনিয়ার আর কে ব্যারিস্টার, আমরা দেখি না কে মুফতি কে মাওলানা কে মুহাদ্দিস, আমরা শুধু এটাই দেখি যে আমাদের নামাজের কাতারটা কি সোজা হয়েছে কি হয় নাই। মসজিদেতে আজান দিলে সবার আগে যায়, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবার বর্গদেরকেও নামাজের জন্য হুকুম দাও, তোমাদের পরিবারের মানুষেরাও যাতে নামাজ আদায় করে। শুধু তুমি একা নামাজ আদায় করবা, তোমার পরিবারের লোককে নামাজ আদায় করতে বলবা না। আমার বন্ধুগণ, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আপনার নবী কান্না জড়িত কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি তো হুকুম দিলেন, আপনি তো হুকুম দিলেন আপনার গুনাহগার উম্মতগুলিকে আপনি শাফাআত করে জান্নাতে নিয়ে যান, এখন কিসের জন্য সামনের দিক দিয়ে পর্দা পড়ে গেল? আমার বন্ধুগণ, তখন আর কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। ক্বালা কাইলুন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, যে দুনিয়ার সময়টা এত বড় মূল্যবান, চাঁদি এবং সোনার চাইতে ওই সময়টা হচ্ছে মূল্যবান। কিন্তু আজকে আমরা মুসলমান সময়ের মূল্য দিতে জানি না, আজকে আমরা মুসলমান সময়কে হেলালাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা বন্দনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে এই জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে
আমরা সকলেই একবার হৃদয় থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ নয়। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে সাজাতেন না। যে নবীর মুহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আরশ, কুরসি, লৌহ কলম গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা রঙিন করে সাজিয়েছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতেই আমরা সকলে একবার হৃদয় থেকে দরুদ পরিবেশন করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে এবং কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল নামাজের প্রসঙ্গে কিছু বলার জন্য। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ে নামাজের বিষয়ে কিছু তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে। তো আমার আলোচনার বিষয় ছিল নামাজ। এই নামাজ আমরা সকলেই জানি, ইসলামের ভিতরে 5টা স্তম্ভ আছে, অর্থাৎ 5টি বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তার ভিতর থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে কি? নামাজ। ভাই একটু কথা বলেন, দ্বিতীয় বিষয় কি? নামাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ। আর আমরা এটাও জানি, যে জিনিসের গুরুত্ব যত বেশি, যে জিনিসের সম্মান যত বেশি, সেই জিনিসটাকে বারবার রিপিট করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, একাধিকবার উল্লেখ করেছেন। আর একাধিকবার উল্লেখ করার কারণ হচ্ছে একটা, যে এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ একটা জিনিস নামাজ, এই নামাজ থেকে কিন্তু আমরা অনেকেই গাফেল, অনেকেই আমরা পিছিয়ে আছি। সম্মানিত উপস্থিতি, যদিও বা আমরা অনেকেই নামাজ আদায় করে থাকি, নামাজের সঠিকভাবে আমরা রুকুন কিন্তু পালন করতে পারি না। তো এই নামাজের বিষয়ে আমি কিছু কথা বলবো। কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই দুইটার উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। তার আগে আপনারা সকলেই মাহফিলে বসে যান ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজ হচ্ছে এমন একটা বস্তু, এই নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে থাকে, তাহলে তার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রকমের খারাপ কাজ করাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজকে যদি আমরা সঠিকভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দ্বারাই কোনো রকমের খারাপ কাজ করাবে না। আর নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস! এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কঠিন ওই মুসিবতের ময়দান যখন আমাদের সামনে কায়েম হয়ে যাবে, কঠিন এই মুসিবতের ময়দানে যখন সন্তান তার পিতামাতাকে চিনবে না, আর পিতামাতা তার সন্তানকে চিনবে না, এমত অবস্থায় এই নামাজকে যদি আমরা সঠিকভাবে কায়েম করতে পারি, নামাজের হিসাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আর কোনো নেকির হিসাব নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে, সেটা হবে নামাজের হিসাব। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সামনে একদিন বয়ান করতেছিলেন। ও আমার সাহাবারা, তোমরা কান খুলে একটা কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে 5 বার গোসল করে, তাহলে তার শরীরের ভিতরে কি কোনো রকমের ময়লা থাকতে পারে নাকি? পারে ভাই? পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার আপনার নবী তখন সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কান খুলে শুনে রেখে দাও, ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি 5 বার দিনের ভিতরে গোসল করে, তাহলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার অন্তরের ভিতরে কোনো রকমের ময়লা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা যদি আমরা সঠিকভাবে কায়েম করি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিছু পুরস্কার রেখেছেন এবং মরণের পরেও কিছু পুরস্কার রেখেছেন। দুনিয়ার জমিনে যে সমস্ত পুরস্কার রেখেছেন, সেই সমস্ত পুরস্কারের ভিতর থেকে একটা পুরস্কার হলো
5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকমের মানসিক চাপ থেকে মুক্তি দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি দান করে দেবেন। দ্বিতীয় নাম্বার হলো এই নামাজকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই নামাজ আমাদের মাঝে একতা সৃষ্টি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নামাজের কাতার যখন দাঁড়ায় আমাদের সামনে, আমরা দেখি না কে ধনী আর কে গরিব, আমরা দেখি না কার টাকা বেশি আর কার টাকা কম, আমরা দেখি না কে ডাক্তার কে মাস্টার আর কে ইঞ্জিনিয়ার আর কে ব্যারিস্টার, আমরা দেখি না কে মুফতি কে মাওলানা কে মুহাদ্দিস, আমরা শুধু এটাই দেখি যে আমাদের নামাজের কাতারটা কি সোজা হয়েছে কি হয় নাই। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে নামাজ আমাদের ভিতরে একতা সৃষ্টি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে নামাজ আমাদের হৃদয়ের ভিতরে একটা শান্তিময় জিনিস দান করে দেবে। নামাজ হচ্ছে এমন একটা জিনিস আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কানেক্টিভিটি, এর নাম হলো নামাজ। কিন্তু দুনিয়ার জমিনে বর্তমান কিছু ডিজিটাল নামাজি আছে যে নামাজিরা নামাজ আদায় করে আবার মিথ্যা কথাও বলে, যে নামাজিরা নামাজ আদায় করে আবার গীবত করে। এই জন্যই তো বলছে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যায়, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। বলেন তো এমন নামাজি আছে না নাই? আমার বন্ধুগণ, এমন নামাজি দুনিয়া জমিনে বর্তমান সংখ্যা বেশি। নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা হাত দিয়ে নারে, নামাজ আদায় করে আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? এজন্যই তো বলছে মসজিদেতে আজান দিলে সবার আগে যায়, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে আগে তুমি মারো মশা রুকু সেজদা ফেলে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে যদি কাউকে মশায় কামড় দেয়, নামাজের রুকুন মুরব্বি জানে না, আগে মশা মারে শব্দ করে তারপর নামাজ আদায় করে। নামাজের ভিতরে যদি মুরব্বির মোবাইলে ফোন আসে, ফোন রিসিভ করে বলে ভাই আমি নামাজে আছি, আমি কথাগুলোকে বানিয়ে বলছি ভাই, হ্যাঁ এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে দেখেন নামাজকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি। নামাজের ভিতরে যদি মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मद ने आकर, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছিলাম এই নামাজের বিষয়ে, নামাজ শুধু আমরা যদি একা আদায় করি নামাজ হবে না। নামাজ আদায় করার জন্য আমাদের পরিবার বর্গদেরকেও হুকুম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহার 132 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবার বর্গদেরকেও নামাজের জন্য হুকুম দাও, তোমাদের পরিবারের মানুষেরাও যাতে নামাজ আদায় করে। শুধু তুমি একা নামাজ আদায় করবা, তোমার পরিবারের লোককে নামাজ আদায় করতে বলবা না। আমার বন্ধুগণ, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য নামাজের সঠিক রুকুন অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, আপনার মেয়েকে নামাজের কথা বলতে হবে, আপনার স্ত্রীকে নামাজের কথা বলতে হবে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নামাজের কথা বলতে হবে। নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে নাজিল করেছে, আর এই নামাজটাকে আজকে আমরা আলখাল না ভেবে নিয়েছি। নামাজকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। নামাজ আদায় করার সময় আমরা বিভিন্ন ধরনের ফাহিশা কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, এই নামাজের হিসাব যদি আমরা কিয়ামতের ময়দানে সঠিকভাবে দিতে না পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, ওই সময় যখন আমার আপনার নবী শাফাত করার জন্য উম্মতের দিকে এগিয়ে আসবে, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনের দিক দিয়ে একটা পর্দা পড়ে যাবে। আমার আপনার নবী কান্না জড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি তো হুকুম দিলেন, আপনি তো হুকুম দিলেন আপনার গুনাহগার উম্মতগুলিকে আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যান। এখন কিসের জন্য সামনের দিক দিয়ে পর্দা পড়ে গেল? আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি যাকে শাফাত করতে চাচ্ছেন, আপনি তার আমল নামাটা একটু ঘেটে দেখেন তো আপনার উম্মত ছিল নাকি। তখন আমল নামাটা ঘাটাঘাটি করে দেখা হবে। দুনিয়ার জমিনে একটা বাটপার ছিল, নামাজ তো সঠিকভাবে আদায় করে নাই, মিথ্যা কথার আশ্রয় সে বেশি বেশি করে নিয়েছে, মানুষের মাল, মানুষের হক সে মেরে খেয়েছে, এইরকম ভাবে বিভিন্ন ধরনের খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা তাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাও। আল্লাহ তাআলা যখন হুকুম করবেন জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাও, আমার বন্ধুগণ, তখন আর কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। তখন কিন্তু ফেরেশতারা আমাকে আপনাকে টানতে টানতে ওই জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার প্রত্যেকটা মানুষের একখানা আমল রাখার দরকার আছে, যেই আমলটা কিয়ামতের ময়দানে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, ওই আমল দিয়ে তখন আমরা জান্নাতবাসী হতে পারবো। কেননা আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, জেনে রেখে দাও, আমার গুনাহগার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। বলেন কি পরিমাণ? পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, অথচ ওই ব্যক্তিটা সর্বশেষে জাহান্নামী হয়ে যাবে। কিসের জন্য জাহান্নামী হবে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। আর দুনিয়ার জমিনে যে খারাপ ব্যবহার ছিল, দুনিয়ার জমিনে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুনিয়ার জমিনে যে মানুষের হক মেরে খেয়েছে, ওই সমস্ত হকগুলা, ওই সমস্ত খারাপ কাজের জন্য নেকি দিতে 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 তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। পরিশেষে তার নেকির ঝোলা খালি করে সে জাহান্নামী হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই অবস্থা যেন আমাদের কিয়ামতের ময়দানে না হয়, এই জন্য আমাদেরকে পার্সোনালি একটা আমল রাখতে হবে, যে আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার জমিনের উম্মতেরা, তোমাদের কাছে এমন একটা আমল রাখো, যে আমলটা তোমরা প্রতিনিয়ত করেছো, ওই আমলটা কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাত করবে। যেমনটা নামাজ একমাত্র হতে হবে আল্লাহ তাআলার জন্য,
প্রতিদিন আমি নামাজ আদায় করব, যেরকম ভাবে নামাজ আদায় করি ওই রকম ভাবে আমি নামাজ সমস্ত রকমের সুন্নাহ ভিত্তিক নামাজ আদায় করব। আমি তাসবিহ তাহলিল তেলাওয়াত করব সুন্নাহ ভিত্তিক, আমি কোরআন তেলাওয়াত করব সুন্নাহ ভিত্তিক। যত রকমের কাজ রয়েছে, যত রকমের ইবাদত রয়েছে, সমস্ত রকমের ইবাদতগুলিকেই আমি সুন্নাহ ভিত্তিক করব, আর একটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যেন আমাদের জীবনে আঁকড়ে ধরে আমরা আমাদের জীবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আজকে আমি আলোচনা থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে কাজটাই করি না কেন, কাজ যাতে হয় আমার আল্লাহর জন্য। আর নামাজ আমরা আদায় করবো, এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা, এর বদলা কিয়ামতের ময়দানে কিন্তু অবশ্যই দেবেন। কিয়ামতের ময়দানটা খুবই ভয়াবহ হবে। এখন হয়তোবা দুনিয়ার জমিনে আমরা আছি, আমরা বুঝতে পারতেছি না যে এই দুনিয়ার সময়টার কত বড় মূল্য, এই দুনিয়ার সময়টার কত বড় কদর। ক্বালা কাইলুন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, যে দুনিয়ার সময়টা এত বড় মূল্যবান, চাঁদি এবং সোনার চাইতে ওই সময়টা হচ্ছে মূল্যবান। কিন্তু আজকে আমরা মুসলমান সময়ের মূল্য দিতে জানি না। আজকে আমরা মুসলমান সময়কে হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। আজ আমাদের যৌবনকাল শেষ হয়ে যাচ্ছে, আজ আমাদের বৃদ্ধকাল শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে শৈশবকাল বিদায় নিয়েছি। আমরা ছোটবেলায় ছিলাম একরকম, এখন আমাদের বয়স হয়ে গেছি, এখন আমরা হয়ে গেছি আর একরকম, আর 2 দিন পরে আরও একরকম হয়ে যাব। তারপরে আস্তে আস্তে আমরা কবরের পথের প্রতীক হয়ে যাব। আমরা কবরের পথের প্রতীক হওয়ার আগেই আমাদের আমলকে ঠিক করতে হবে। আমাদের আমলকে যদি আমরা ঠিক করতে না পারি, ওই কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামী ছাড়া উপায় নাই।